খুবই করুণ একটি গল্প, বসে থাকবেন। এই লোকটি বোতল ভরা ব্যাগ দিয়ে এই বড়লোককে লোকটির সুটকোট পরা গায়ে লাগিয়ে দিল এবং পরক্ষণে সে তার সেই ছেলের গলায় একটি লকেট দেখতে পেল, যেটা তার ছোটবেলায় তার বান্ধবীকে সে গিফট করেছিল। সে সেটার কথায় কল্পনায় চলে গেল তার বান্ধবীর কাছে। সে ছোটবেলায় যখন স্কুলে পড়ে, তখন কলেজে পড়ে, তখন সে তার দুটি একই লকেট বানিয়েছিল লাভের মতো। তখন একটা অংশ সে তার বান্ধবীকে দিয়েছিল এবং আরেকটা অংশ সে তার নিজের কাছে রেখেছিল। সেই কল্পনাতেই সে চলে গেল যখন ছেলেটিকে দেখলো, এবং অবশ্যই সুটকুট পরা লোকটি পিএস তার সাথে ছিল। সে থাকার পরে সে তাকে জিজ্ঞেস করলো যে তুমি লকেটটি কোথায় পেলে। সে বলল, এটা আমার মা আমাকে দিয়েছে, মা খুব যত্ন করে এটা রাখতো, সে আমাকে ভালোবেসে দিয়েছে। তোমার মা এটা কোত্থেকে পেলো? সে বলল, যেটা আপনাকে বলবো কেন। আচ্ছা যাক, তুমি এখানে কি করতে এসছো? সে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি কুড়াচ্ছ, এসব কি করতেছো? সে বলল, আমি এখানে এসেছিলাম, পাশেই আমার মা পাঠিয়েছে ব্যাগে ভরে নিয়ে যেতে, যেটা আমি সেজন্য এসেছিলাম। কিন্তু লোকটির মনে প্রশ্ন জাগে, এই লকেটটা তো দ্বিতীয় ডুপ্লিকেট হওয়ার কথা না। আচ্ছা, ওই লোকটি কথা বলে আসলে চলে গেল এখান থেকে বলে। তারপর তার মনে সায় দিচ্ছে না আসলে কি ঘটনাটা, সে জানার জন্যই তার পিছন পিছন আবার রওনা দিল তার পিএসকে সাথে নিয়ে। তখন হাঁটতে থাকলো, হাঁটতে হাঁটতে ছেলেটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল এবং সেও দূর থেকে দেখতে পেল যে তার মার কাছে সে চলে আসছে। যখন সে তার মার কাছে আসলো, ছেলেটি ভয় পেয়ে গেল, তার মার কাছে বিচার দিবে, কিন্তু তার মাকে দেখে সে চিনে ফেলেছে। এই সেই তার বান্ধবী, যাকে রেখে সে ছোটবেলায় বিদেশে গিয়েছিল এবং পরে সে আর তাকে খুঁজে পায়নি। সে এখনো সেভাবেই আছে, অবিবাহিতই আছে। সে তার ছেলেকে বলল যে কি হয়েছে, যে কিছু না, আপনার খুবই সুখী আছেন, আপনার ছেলে না, আপনার স্বামী মনে হয় ভালো আছে, কি করে বললেন না তো? তখন সে বলেনি, সে বলল যে আমারও ওয়াইফ আছে। তখন সে আসলে তার সে জিজ্ঞেস করে, আপনার পাশে কে? সে বলল যে আমার পাশে আমার ওয়াইফ। আপনার কোনো সমস্যা আছে? সে এখনো তাকে অনেক ভালোবাসে, সেও তাকে অনেক ভালোবাসে, কিন্তু সেও তা অবিবাহিত, সে অবিবাহিত, কিন্তু তাহা কেউ প্রকাশ করে না। আমি অনেক ভালো আছি, আপনাদের মতো মেয়েরা তো টাকার জন্য সবকিছু করে। এই লোকটি তার বান্ধবীকে সে তাকে বলছে, কিন্তু তার পিএস খুব ইতস্তত বোধ করতেছিল যে হ্যাঁ ভালো, ঠিক আছে, ভালো থাকুন আপনারা, আমি আমার টাকার জন্য আমি এরকম করি, আপনার কোনো সমস্যা আছে? সে যখন বলল, নেও আরো টাকা নেন, আপনাকে দিয়ে দিলাম, যেন আপনার তো টাকার জন্য সবকিছু করেন, এই নিন অনেক টাকা রাখুন, আপনি আরামে এসে চলুন। এই বলে তাকে অনেক অপমানবোধস্ত করে, কেন তাকে রেখে চলে গেছে, সে কেন তাকে সময় দেয়নি, এই বলে সে তার পিএসকে নিয়ে এখান থেকে অনেক অপমান অপদস্থ করে তার ছেলের কাছে রেখে সে চলে যায়। যাওয়ার পর তার আবার সেই মেয়েটি তার ছোটবেলার কথা বলে, তার বাবা তাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কারণ তার বয়স হয়ে যাচ্ছে, তাকে বিয়ে দিতে হবে, সমাজে নানান ধরনের নানান কথা হয়, এই জন্য এইসব বিষয়গুলো তাকে বোঝাচ্ছিল। কিন্তু তার বাবার কথা সে শুনতে চাইল না, খুব জোরাজুরি করে আবার সে বাড়িতে দৌড়ায় চলে গেল। এই কথাই স্মরণ করলো। তারপর সেই লোকটি আবার সে তার ডেস্কে বসে লকেটির কথা স্মরণ করতেছে, যখন তাদের শেষ দেখা হয়েছিল, যখন সেই শেষ ছোটবেলায় আবার তারা কলেজে পড়ে, সে কলেজে ভার্সিটিতে পড়ার জন্য সে বিদায় নিতে আসছিল তার বান্ধবীর কাছে। তখন সে তাকে বললো যে আমার বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিতেছিল। সে বললো, যখন আমি এই মুহূর্তে কি করবো, আমাকে আরো কিছুদিন সময় দরকার, তোমার বাবাকে তুমি বুঝাও এবং আমাকে আরো কিছু সময় দাও, এবং তুমি লেখাপড়া করো। কিন্তু সেই মুহূর্তে সে বমি করতেছিল, তার পেটে কিন্তু তারই বাচ্চা আসছিল, সে তাকে বলেনি এবং ছেলেটিও বুঝতে পারেনি। তাই বলে সে এখান থেকে বিদায় নিল এবং তার কাছে সময় চেয়ে সে কান্নাকাটি করতেছিল, তাকে কিছুই বলেনি, তাকে তার মতো তার স্বপ্ন গড়ার জন্য তাকে ছেড়ে দিল। পরক্ষণে এই লোকটির মাথায় আসলো যে আসলে তার বমি সে করতেছিল, ওই সময় তার চোখে পড়েছে কিন্তু বুঝতে পারেনি। ছেলেটি উল্টাপাল্টা বললো লকেট সম্পর্কে, এবং তার প্রেমিকাও সেই অতীতে পরিবার সেই সব কথা মনে করে দৌড়াইয়া চলে আসলো আবার সেই জায়গায় তার ছেলের কাছে। তাকে জিজ্ঞেস করতেছিল বারবার খুঁটিনাটি, তুমি তোমার মা কোথায়? সে বলল, আচ্ছা এই লকেটটি তোমার মা কোথায় বল, তুমি কি একটু বলবা? আমি এই লকেটটি দেখো, এটার সাথে একদম অ্যাডজাস্ট করা, এটা এইটার সেকেন্ডটি, এটা আমি আমার বান্ধবীকে দিয়েছিলাম অনেক ছোটবেলায়, তখন আমি তাকে খুবই ভালোবাসতাম। তুমি বলবার সে কোথায়, সে কেন এগুলো আর গোপন করেছে? এই সব বলে সে আবার দৌড়ায় তার ছেলেকে নিয়ে সেখানে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি সত্যিটা বলো, কেন, কি হয়েছিল, কি কারণে তুমি আমাকে ছেড়ে
চলে আসলে তুমি কিন্তু আমাকে কখনো কিছু বলোনি, কারণ কি? তখন সে মেয়েটি আসলে বাধ্য হয়ে বলল যে আমার এই হয়েছিল। খুবই ভালো লাগলো গল্পটি, শেয়ার করে দিও।